দর্শক ওয়েলকাম করছি মজার টিভির নিয়মিত অনুষ্ঠান বানোয়াট ফানোয়াটের এপিসোড 8-এ। আপনারা জানেন বানোয়াট ফানোয়াট মূলত এমন টাইপের অনুষ্ঠান যেখানে সাধারণ পাবলিককে পাতানো ও বানোয়াট প্রশ্ন করে থাকি, এবং সেই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এসেছি নারায়ণগঞ্জে এবং দেখব নারায়ণগঞ্জের পাবলিক আসলে কতটা বানোয়াটের প্রশ্নে সাড়া দেয়। চলুন দেখে আসি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি জাদু শিল্পীর উপর এই প্রথম নোবেল পেয়েছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? সেটা তো অনেক ভালো ব্যাপার, তাই না? ব্যাপারটা কিন্তু আসলেই অনেক গর্বের একটা বিষয়। আপনার কেমন লাগছে? খুব খুব ভালোই লাগছে। আচ্ছা, এই যে ওনার জাদুর প্রোগ্রাম তো কালকে সারা রাত হয়েছে, আপনি দেখেছিলেন? ভালোই হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ওনার নাম ছিল জাকির হোসেন, যিনি নোবেল পাওয়ার পর তার নাম পরিবর্তন করে জুদুখা রেখেছেন। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এই ব্যাপারটা তো খুব ভালোই, মানে যেহেতু ওনার নাম পাল্টিয়ে এখানে আমরা অন্যভাবে তাকে পাচ্ছি আর অন্যভাবে চিনতে পারছি আবার নতুন করে, সেজন্য। উনি গতকালকে নোবেল পেয়েছে, আমরা টিভিতে পত্রিকায় দেখেছি, এবং আজকে ওনার জন্মদিন। এই ব্যাপারটা কেমন লাগছে? সেটা তো আরো বেশি ভালো, আমরা বেশি ভাগ্যবান যে ওনার জন্মদিনটা আমরা পাচ্ছি সবাই মিলে, তাই না? জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে চাই। আর জুদুখা আপনাকে মানে জন্মদিনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে জন্মদিনের শুভেচ্ছা এবং আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি বার্থডে। তার নাম মূলত জাকির হোসেন ছিল, কিন্তু সে এখন নাম পরিবর্তন করে জুদুখা হয়েছে, যার নাম সে হচ্ছে নোবেল পাওয়ার পরে। তো ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন, কারণ টিভিতে দেখায় বা পত্রিকায় দেখায়। এই ব্যাপারটা কেমন লাগে যে বাংলাদেশের একজন জাদু শিল্পী হিসেবে নোবেল পেয়েছে? ব্যাপারটি কেমন লাগছে? খুবই আমাদের গর্বিত। আমরা বাংলাদেশ হিসাবে একজন নাগরিক হিসাবে সারা বিশ্বে সে একজন নোবেল বিজয়ী, এতে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা খুবই গর্বিত। ব্যক্তিগতভাবে ওনার জাদু কেমন লাগে? আসলে ব্যক্তিগতভাবে জাদু শিল্পী কোনো নেই, মানে ওনারটা কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। ভালো লাগে না? আসলে যারা সবাই একটা ভালো জিনিসের প্রশংসা করলে সবারই ভালো লাগবে। ইভেন তাদের সাথে তাল মিলিয়ে আমারও অনেক আনন্দ লাগছে যে গতকালকে ওনার জাদু শিল্পীটা সারা রাত্র প্রোগ্রামে দেখাইছে, এবং আমরাও এই বিষয়টা খুবই গর্বিত বাঙালি হিসাবে যে একটা লোক জাদু শিল্পী হিসেবে এই বাংলাদেশের নোবেল বিজয়ী হয়েছে। এটা একটা চারটেখানি কথা না। জুদুখা ভাইজান, আপনাকে আমাদের নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই কারণে আপনি গতকাল রাত্রে এই নোবেল বিজয়ী হয়েছেন, আজকে আপনার জন্মদিন, এতে আপনাকে আমরা এই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিন উপলক্ষে। যদি পসিবল হয় আমাদের নারায়ণগঞ্জবাসীকে আপনি একটু এসে লাইভ জাদু দেখিয়ে যাবেন, এটা আমাদের নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে একটু আবদার রইল। আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন ব্যক্তি যে জাদু শিল্পী হিসেবে নোবেল পেয়েছে, এবং রাতারাতি মানে টিভি পত্রিকা সব জায়গায়। আপনি তো ব্যাপারটা জানেন, তাই তো? জি হ্যাঁ। এই ব্যাপারটা কেমন দেখছেন যে বাংলাদেশের একজন নোবেল পেয়েছে? অবশ্যই অনেক ভালো যে সে বাংলাদেশের একজন লোক নোবেল পুরস্কার পাইছে। অনেক এটা মানে বাংলাদেশের জন্য গৌরবময় আর কি। জাদু তার কেমন লাগে? তার জাদু তো অবশ্যই ভালো লাগবে, সে নোবেল পুরস্কৃত একজন ব্যক্তি যেহেতু অবশ্যই ভালো লাগবে। এই যে কালকে নোবেল পেয়েছে এবং আজকে তার জন্মদিন, এটা কিন্তু আসলে একটা খুশির একটা ব্যাপার, তাই তো? তাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলতে চান জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে? অবশ্যই তাকে হ্যাপি বার্থডে তো জুদুখা। হ্যাঁ জি, দুদু ভাইকে, এবং সে অবশ্যই বাংলাদেশের একজন গৌরবময় ব্যক্তি, এবং তার জন্য অনেক 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 ধন্যবাদ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আর কি। কি দর্শক, কি বুঝলেন? নারায়ণগঞ্জের মানুষ দ্বিতীয়বারের মতো আমাদের বানোয়াট ও পাতানো প্রশ্নে পা দিয়েছে। আসলে আমরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বারের মতো আসার কারণ আপনাদের অনেক ভালো ভালো রেসপন্স, এবং আপনারা অনেকে অনুরোধ করেছেন নারায়ণগঞ্জে আরেকটা বানোয়াট ফানোয়াট এপিসোড করা হোক, যার জন্য এসেছি। নিশ্চয়ই আমাদের সবগুলো প্রোগ্রাম মজা পেয়েছেন, অবশ্যই আমাদের সবগুলি প্রোগ্রাম দেখুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অনেকে ফেসবুক আইডির কথা বলেন, অবশ্যই আমাদের ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আমাদের সব ইনফরমেশন দিয়ে দেই। এবং আপনাদের যদি এই রকম কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.mojartv.com, এবং হ্যাঁ, আমাদের সাথেই থাকুন।